يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقيم أو كما قال عليه الصلاة والسلام. আচ্ছা মানুষ বলো তো দেখি, রাত্রি কেন কেন সূর্য মামা কোথায় থেকে পেল এত আলো? দুধগুলো এত সাদা, মরিচি কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানুষ, এসব কেমন করে হয়? ফুলগুলো সব নানা রকম, কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে, মুখের চেহারা হাতের লেখা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই, বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ বলো এসবের পিছনে আমার আল্লাহ আছেন ঠিক। দিল রে শিকন ডালে বড় বড় কদু, কে দিল রে বউয়ের চাকে চাক ভরা মধু, কে দিল রে ডাবের ভিতর মিষ্টি মিষ্টি পানি, যে দিয়েছে তারি মোরা রবি হিসেবে জানি। কে দিল রে মাটির ভিতর নানান জাতির ধন, যে দিয়েছে তারি হলো এই বিশাল জমিন ও আসমান। দে মুঝে ইশকে মোহাম্মদ ও মোহাম্মদ মেগি, ও মোহাম্মদ হি মোহাম্মদ বিরদে মেরা রাত দিন। জবান করে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, প্রতিটি জবান থেকে কালেমার আওয়াজ আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাম আছে চরমনা, নবীর সুন্নতে বলবো না, পিতা মাতার খেদমত বলবো না ভাইও, পিতা মাতার খেদমত বলবো না ভাইও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কালেমা পড়েন আর মেহেরবানি করে একটু আগায় আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। একটু আগায় আসেন তো বাপ দেখি, একটু আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মুরব্বী একটু আগে আগে আসেন। লা ইলাহা
বাবা পাগল মাবুদের হরে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله جل جلاله صلى الله عليه وسلم ও সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে ও সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে মদিনা মদিনা বলে জিকির করে ও সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ করিমুল্লাহপুর ড্রাইভার পাড়া লালজান মসজিদের উন্নয়ন প্রকল্পে 14তম বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মমতাজ আলী আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক ওনার সুস্থতা দান করুক সকলে বলুন আমিন। আজকের এই মহতি জলসার সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাইরুল ইসলাম আল্লাহ পাক ওনাকেও কবুল করুক জোরে বলুন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গুলজার হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান 6 নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ আল্লাহ পাক এই প্রধান অতিথিকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে বলুন আমিন। সেই সাথে যাদেরকে দাওয়াত করা হয়েছে বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয় সবাইকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুক সকলে বলুন আমিন। আমার আগে প্রাঞ্জল ভাষায় অত্যন্ত চমৎকার কণ্ঠে তাকলিল পেশ করেছেন আপনাদের এই এলাকারই মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। অত্যন্ত অমায়িক অত্যন্ত নম্র এবং ভদ্র আমার এই প্রিয় ভাইকে আল্লাহ পাক গোটা বিশ্বময় কোরআনের খাদেম হিসেবে কবুল করুক সকলে বলুন আমিন। আরো কথা বলে ধন্য করেছেন মুফতি শহীদুল ইসলাম বিলগস। আমি তার আলোচনাগুলো শুনেছি, অত্যন্ত চমৎকার ভাবে তিনি তাকলিল পেশ করেছিলেন। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইকেও তিনি জন্য কবুল করে নিক সকলে বলুন আমিন। আর এরা যারাই এই মঞ্চে কথা বলে আমাদেরকে ধন্য করেছেন আল্লাহ পাক সবাইকে দিনের জন্য কবুল করুন সকলে বলুন আমিন। আমি শুরুতেই জানতে চাচ্ছি আমি কি কোনো স্থানে ওয়াজ করতে বসছি? আরো জোরে কম। আপনারা কিন্তু জেদা মানুষ, জিন্দা মানুষ, কথা বলেন ঠিক কিনা? যদি আমি গুরুস্থানে না বসে থাকি তাহলে আপনারা একটু হুম হ্যাঁ ঠিক না ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন এগুলো একটু জোরে বলবেন, তাইলে বক্তাদের ভিতরে একটা টেন্ডেন্সি একটা রুচি কাজ করবে। কথা বলে ঠিক না ঠিক? আর জোরে বলেন। তো আমি জানতে চাচ্ছি আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজার? কারা কারা বেজার আছে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান।
কেউ বেজার নাই, ওই পিছনে মুরব্বী একজন বেজার আছে। তো যাই হোক, উনি বুঝতে পারেনি। তো সবাই কি মোটামুটি খুশি আছেন তো? বলবেন সবাই খুশি আছে? তো যাই হোক, আবার সামনে উপবিষ্ট মুরব্বী তুল্য মুরব্বী বাপজান, যুবক তুল্য যুবক ভাইজান, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত স্যার মহোদয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা আমার সমাজচান কলিজার টুকরা পিতলা ঘুঘু যুবক ভাইরা, পর্দার আড়ালে আবেদা সালিহা সম্মানিতা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, এবং বিভিন্ন জায়গা থেকে আসা, বিভিন্ন মসজিদ থেকে আসা আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, হুফাজে ইজাম, মুদাররিসিন ইকরাম, অনেক উলামা হযরতরা এসেছেন যাদের জুতা টানার মতো যোগ্যতা আমি না চিজের নাই। আমি মনে করছি সেই সকল উলামা হযরতের ছাত্র হতে পারলে নিজেকে অনেক 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 ধন্য মনে করতাম। সেই সকল উলামা হযরত সহ ডানে বামে সামনে পিছনে যারা যেখানে যেভাবে আছেন, আসেন যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই বিশাল একটি জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার বসার, কোরআন হাদিসের কথা শোনার মতো একটা প্রসেসিং একটা ব্যবস্থা করে দিলেন। এই জন্য আমরা প্রাঞ্জল ভাষায় আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ তাসকিন পাঠ করছি। বলুন না আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম তো হয় নাই। আরেকবার শুনে বলুন না আলহামদুলিল্লাহ। এবার লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদ্দুর সাইয়্যিদুল কওনাইন ইমামুল মুরসালিন খতামান নবিয়্যিন শফিয়ে মাহশার রাহমাতে আলাম নবিউল আরবাল আযম হাবিবে কিবরিয়া মক্কা ওয়ালা মদিনা ওয়ালা নূর ওয়ালা কামল ওয়ালা কিয়ামতের কঠিন বিভীষিকা মুহূর্তে যিনি হবেন শাফায়েতের রাহবার, শাফায়েতের জমিনদার, আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার কলিজার স্পন্দন রাসূলে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া আমার, আমি যদি একটা ঘন্টা আলোচনা করি সবাই শুনে যাবেন তো ইনশাআল্লাহ? আর ওই শুরুতেই অনেকে দেখে মনে করছিল যে এটা কোনো বক্তা হইল, কথা বলেন, বক্তার চেহারা নাই, সুরুত নাই, আকারে ছোট, কি ওয়াজ করবে আমাদের সামনে? কথা বলে ঠিক নেবে ঠিক, আরো জোরে বলেন। তবে এইরা দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় যখন আমি মাহফিল করতে যাই, আমার সাথে আমার সঙ্গে আছেন মাওলানা, উনি অনেক ভালো আলোচনা করেন। মাওলানা মুজাহিদুল ইসলাম জিয়াদি হুজুর উনি বসে আছেন। তো আমি যে জায়গায় মাহফিল করতে যাই, কমিটি বিন্দু এবং স্বেচ্ছাসেবক যুবক ভাইরা এসে তার সাথে মুসাফা করে আর বলে, হুজুর আপনি কেমন আছেন? আমি যে একটা বক্তা, আমার মানুষ চিনি না, আমারই বলে, হুজুর বক্তা কি আসছে, প্রধান বক্তা কি আসছে? তো ভাইয়া আমার, আমি কিন্তু অত্যন্ত ছোট মানুষ। তো বলেন, আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে আমি অনেক জানলেওয়ালা না, বা খুব সীমিত জ্ঞান আমার ভিতরে আল্লাহ দিয়েছে। আচ্ছা বলেন, কেজি পাথর কি উপরে থাকে না নিচে থাকে? কথা কয় না। সবার নিচে কি থাকে বাপ? কেজি পাথর। সবার উপরে থাকে 50 গ্রাম। কথা বলেন। মনে করেন আমি 50 গ্রাম, আর আপনারা সবাই হচ্ছেন কেজি পাথর। আপনাদের ওয়েট বেশি, আপনাদের জ্ঞান বেশি, আমার অত জ্ঞান নাই। আমি সাদা মাথা মানুষ, বাংলা বাস করি, বাস্তবমুখী একটা বয়ান শুনে দিয়ে যাবো যাতে কিছু নিতে পারেন। কথা বলেন ঠিক নেবে ঠিক। যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আমি চমৎকার কিছু জিনিস শোনাবো। এক নম্বর হচ্ছে মক্কায় কিভাবে আযান দেয়, রেডিওর ভিতরে কারি ওবাইদুল্লাহ হুজুর কি চমৎকার বাচন ভঙ্গিতে আযান দেয়, এবং মক্কা মুনাওয়ারা যিনি নিয়মিত খতিব অর্থাৎ ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কিভাবে কোরআন তেলাওয়াত করে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বাংলাদেশের যারা দেশ বরণ্য আলোচক ছিলেন, বিশেষ করে তোফাজ্জল হোসেন ভৈরব, এখনো অনেক আছেন, যেমন তারেক মনোয়ার হুজুর, ফজলুর রশিদ, এরা কিভাবে ওয়াজ করে, কেমনে বয়ান করে, যদি সময় সুযোগ থাকে তাহলে আমি আপনাদেরকে তাদের কণ্ঠ একটু করে শোনাবো ইনশাআল্লাহ। তবে এখন বলবো না, এই যে বাম হাতে জমা রাখলাম, তারা চাবি দিয়ে রাখলাম, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আমি হাতের মুষ্টিটা খুলাবো আর চমৎকার ভাবে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।
তবে দেখতে চাই আপনাদের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনাদের কেমন মন মানসিকতা আছে এটার একটা পরিচয় নেব। যেই সমস্ত যুবক ভাইরা এখনো বিয়ে শাদী করেন নাই সেই সমস্ত অবিবাহিত যুবক ভাইরা একটু হাত উঁচু করেন। আমি দেখতে চাই যুবকদের সংখ্যা কত বেশি আছে। হাত উঁচু করেন যারা অবিবাহিত যুবক ভাইরা, হাত উঁচু করেন। তো অবিবাহিত যুবক ভাইরা একটা তাকবীর দেন, মুরব্বীরা হাত তুলেন না, তাহলে বুঝবো যে আরেকটা বিয়ে করা দরকার। হ্যাঁ, এই যে আরেক মুরব্বী হাত তুলছে, তার মানে আরেকটা বিয়ে করার ধান্দা আছে। কথা বলে ঠিক কিনা? তো অবিবাহিত যুবক ভাইয়ের একটা তাকবীর দাও তো দেখি কেমন আওয়াজ হয়। শুধু অবিবাহিত যুবকদের তাকবীরের আওয়াজ দেখতে চাই, এরপর বিবাহিত যুবক ভাইদের লিল্লাহি তাকবীর। এইবার মুরব্বীরা যারা আছেন তারা একটু প্রিপারেশন নিয়ে তাকবীর দেন, দেখি কেমন আওয়াজ হয়। লিল্লাহি তাকবীর। বাহ, মুরব্বীদের আওয়াজ তো অনেক বেশি হয়েছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, মুরব্বীদের আওয়াজ কিন্তু একটু বেশি হয়েছে। তাহলে সবাই আরেকবার একসাথে দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। থামেন, যুদ্ধের এত বছর হয়ে গেল, একটা লোক হাত তুলে বলতে পারবে যে হুজুর আমার ঘরে কোরআনের আলো জ্বলছে? যত আলো জ্বলছে সব টেলিভিশনের আলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্লোগানটা এমন হওয়া উচিত, আমি যখন বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সবখানে জ্বালো, তাইলে রান্না ঘরেও থাকবে, সংসদেও থাকবে। কথা বলেন ঠিক না? ঠিক। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কথা নিপাচার ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। খোদার যোগী সর কমে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে একই সুরে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এই যে দেখেন পিছনের লোকগুলো দাঁড়ায় আছে, আমার মায়া লাগতেছে ভাই, একটু আগায় আসুন তো মেহরবানি করে। এই যে সামনে অনেকগুলো জায়গা ফাঁকা আছে, চমৎকার একটা বয়ান শুনে দিয়ে যাবো, একটু আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে একটু আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অনেক মা বোনেরা আসছে, মা বোনদের ওয়াজ করার দরকার আছে না নাই? মা বোনদের উদ্দেশ্য আমি একটা চমৎকার বয়ান শুনে দিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বইরে আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, একটু মিক্সার দিয়ে আর সামান্য টিকো দিয়ে, তাহলে আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু সিকুর করে দিন বাসটা। তো আমার ভাইয়া কে কোন দল করে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তাবলিগ, পাবলিক, অরবাদ, দরবার, দেওয়ানবাড়ি, কুতুববাড়ি, রাজেশ্বরী, চন্দনপুরি, ফুরফুরা, এলাইপুরি, প্রাণেশপুরি ইত্যাদি ইত্যাদি। কথা বলে ঠিক না ঠিক? তবে আমরা যারা এখানে বসে আছি এখন আমাদের দল একটা, ওয়ানা সাম্মাকুমুল মুসলিমিন, আমরা এখন মুসলমান। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের ধর্মীয় কিতাব হচ্ছে আমাদের হৃদয়ের পাঠ, আমাদের হৃদয়ের স্পন্দন কিতাব হচ্ছে কোরআন মাজিদ। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে সেটা আমার দেশে এমপি হোক, মন্ত্রী হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, ইউনিয়নের চেয়ারম্যান হোক, এমনকি মেম্বার হোক, নিজের পিতামাতাও যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। এই জন্য কোরআনের যেটা সত্য কথা, হক যেটা, এটাই বলতে হবে। কথা বলে ঠিক যাবে ঠিক? আরো জোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়া আমাকে ওজন করার দরকার নাই। বাড়িতে যদি আপনাদের পোষা বিড়াল থাকে, ছোট হোক আর লম্বা হোক আর খাটো হোক আর চওড়া হোক, আপনাদের টার্গেট থাকে যে ইঁদুর ধরতে পারে কি পারে না। কথা বলেন ঠিক কিনা? তো
আমি যেমনই হই না কেন আপনাদের থিওরি থাকবে, আপনাদের চিন্তা ভাবনা থাকবে যে আমি কোরআন থেকে আলোচনা করতে পারি কি পারি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই সমস্ত যুবক ভাইরা আসছে, যুবকদের জন্য আমি 4টা ট্যাবলেট রাখছি। কয়টা? আরো জোরে। এই 4টা ট্যাবলেট যদি যুবকরা নিতে পারে, এই যুবকদের চরিত্রকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আসলে পেন্ডে মা বোনা অনেকে আসছে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা গো যদি ফাঁকা জায়গা থাকে একটু পূরণ করে বসে। যে মা গুলো এখনো বসতে পারে নাই, ওরা কষ্ট করে দাঁড়ায় আছে, এদেরকে একটু বসার সুযোগ করে দেন। মা বোনদের জন্য বিশেষ করে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আসলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বন্ধুগণ, কোরআন হাদিসের একটু মহামূল্যবান আলোচনাগুলো শুনে যান। দেখেন আপনাদের দিনটা নরম হয় কি হয় না। আমার বন্ধুগণ, আগামীকাল কিন্তু এই কোরআনের বাগান সাজানো হবে না। আবার 1 বছর পর এই কোরআনের আয়োজন করা হবে। আমার বন্ধুগণ, বিগত বছরে যে মুরব্বীরা ছিল, অনেক মুরব্বী আজকে কিন্তু তারা বেঁচে নাই। অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আগামী বছর এই মাহফিল আমি আপনি পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, আসার একটা সিরিয়াল আছে, ও বাজান যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দেখবেন দাদা নাতি লাশটা নিয়ে কবরে নামাইতেছে, বাবা দেখবি সন্তানের লাশ নিয়ে কবরে নামাইতেছে। আমার বন্ধুরে, আসার সিরিয়াল আছে, আমার বন্ধু যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই। আমি জানি না কোন লোকটার জন্ম। সাদা কাপড়, এই দিনাজপুর শহরে গার্মেন্টসের দোকানে আমার ভাইরা সাদা কাপড় মজুদ হইয়া আছে। কার জন্য জানি? বাঁশ বাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। কার জন্য জানি? কবরের মাটিটা পায়না হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আপনি আমি মরতে দেরি, আমার আপনার আয়োজন হইতে কিন্তু দেরি হইব না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই দুনিয়ার ভূখণ্ডে কেউ আপনার প্রিয়তম আপন নয়। আমার বাবাজি, নিজের বৃদ্ধ পিতা মাতাকে যদি ঠিকঠাক মতো খাইতে না দাও, দেখবেন মা বাবা বলবে বেটা রে, কাল থেকে তুই আলাদা হয়ে যা, আমি বাবা মা তোর সাথে আর থাকতে চাই না। আমার বন্ধুরে, মা বাবাও দেখবেন মাঝে মাঝে আলাদা হয়ে যায়। আমার ভাইয়া রে, নিজের সন্তানকে যদি একটু সম্পত্তি কম লিখে দেন, আরেক সন্তানকে যদি একটু বেশি দেন, সন্তান বাবার বিরুদ্ধে কিন্তু বাদাম রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে নিজের স্ত্রীকে যদি ঠিকঠাক মতো ভরণ পোষণ না দেন, স্ত্রী টোপলাটা রেডি করে বাপের বাড়ি চলে যাবে। কিন্তু বাদাম রে, আমাকে আপনাকে ভালোবাসে, তিনি হলেন শুধুমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক।
তাহলে আমাদেরকে নিঃস্বার্থ যিনি ভালোবাসেন তিনি কে? হাজারো গুনাহ করেছেন যুবক, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়, আল্লাহ কি সুন্দর করে চমৎকার ভাবে ডেকে বলেছেন, বান্দা শোনো, ও বান্দা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রাতের গভীরে যায় নামাজটা পিছিয়ে যদি চোখের দুইটা ফোঁটা পানি ফেলিয়া কাটতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোর জিন্দেগির যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আজকে মা বোনেরা কোরআন নিয়ে আনন্দ করে না, নামাজ নিয়ে আনন্দ করে না, ইসলামকে নিয়ে তারা আনন্দ ফুর্তি করে না। আজকে এই মহিলারা ভারতের সিরিয়াল নিয়ে আনন্দ করতেছে, বিভিন্ন ফ্যাশন ড্রেস নিয়ে আনন্দ করতেছে, বিভিন্ন ধরনের এই আধুনিক যুগে এই সমস্ত ফ্যাশন যেগুলো পোশাক আশাক বের হয়েছে অনলাইন থেকে অর্ডার দিয়ে ক্রয় করে এগুলো পরে নিজের শরীরকে সুন্দর করতেছে, সুন্দর করে সাজুগুজু করতেছে। কিন্তু তারা একটা বারো চিন্তা করলো না যে স্বামীর ঘরে বেনারসি শাড়ি পরে ঢুকলাম, যে স্বামীর ঘরে স্বর্ণের নাকফুল দিয়া কানের মধ্যে স্বর্ণের দুল দিয়া ঢুকলাম, এই স্বামীর ঘরে যদি মইরা যায় ওই স্বামীর ঘর থেকে সাদা কাপড়ের প্যাকেট কইরা আমার এই জঙ্গলের ভিতর রেখা দিয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক না ঠিক? আসেন বন্ধুগণ আমার ভাইরা, আমি বেশি লম্বা করব না, যেহেতু আমার বন্ধুরে ফজরের নামাজ আমাকে আপনাকে পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি আমার পক্ষ থেকে জানায়া দেন নবীজি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবীজি, এই মানুষগুলো যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর নামক দেশে আসতে চায়, নবী গো, তাদেরকে দুইটা গুণ অর্জন করা লাগবে। এই দুইটা গুণ যারা অর্জন করবে যারা মুসলিম হইয়া কবরে যাবে। এই কথাটি আমি আনসারি নাকি আল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলুন না কার? দিনাজপুরের বন্ধুগণ, দিনাজপুর জেলার মা বোনেরা, আমি যদি এই মুহূর্তে মালয়েশিয়া যাইতে চাই, তাহলে আমাকে দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হইল পাসপোর্ট, দুই নাম্বার ভিসা। আমার আল্লাহ বললেন, যদি মুসলমান হইয়া এই কবর নামক দেশে আসতে চাও, তাহলে তোমাদেরকে দুইটা জিনিস লাগবে। এক নাম্বার ঈমান নামক পাসপোর্ট, দুই নাম্বার তাকওয়া নামক ভিসা। এই দুইটা জিনিস যাদের ঠিক থাকবে, আমি আল্লাহ মুসলিম বানাইয়া কবর নামক দেশে আমি আল্লাহ তাকে নিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা? এরা দিনাজপুর জেলার বাবাজি, এই এক নাম্বার পাসপোর্ট হইল ইমাম। এই ইমামটা যদি কেউ মজবুত ভাবে নিয়ে আসে, এই ইমামটা যদি কেউ মজবুত ভাবে অ্যাকসেপ্ট করে, আসেন বাবাজি, যারা প্রকৃত ইমানদার এই ব্যক্তিটা কোনোদিন সুদ খাবে না। যারা প্রকৃত ইমানদার এই ব্যক্তিটা কোনোদিন ঘুষ খাবে না। যারা প্রকৃত ইমানদার এই ব্যক্তিটা কোনোদিন হারাম কাজের সাথে সম্পৃক্ত সংযোজন থাকবে না। এর যুবক বন্ধুরে, যে সমস্ত যুবক ভাইরা প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার, এই যুবকরা কখনো জেনার সাথে সম্পৃক্ত হবে না, কখনো এই মোবাইলে অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলবে না। এই যুবকরা কখনো গান বাজনা 31শে ডিসেম্বর, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে লুচ্চা দিবস পালন করবে না। আসে বন্ধুগণ, যারা এখনো সুদের সাথে লিপ্ত আছে, খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। বাবাজি, আপনি প্রকৃত ঈমান নামক পাসপোর্ট অর্জন করতে এখনো পারেন নাই। এই সুদ যারা খাবে, একটা টাকা যদি কোনো মানুষ সুদ খায়, নিজের মায়ের সাথে 42 বার জেনা করলে যেই গোনা হবে, আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার দিনাজপুর জেলার লোক ভাইরা রে, এই সুদ খাইয়ে যদি কবরে যাও, এই কবরের ভিতরে 99টা সাপ তোমারে আমার লাশের পাশে ছেড়ে দিন। একটা সাপের আমার বন্ধুগণ
প্রচুর বিষ থাকবে। এই বিষগুলো যদি দুনিয়ার জমিনে দেওয়া হতো, এই দুনিয়ার জমিনে যত সবুজ উদ্ভিদ আছে পোড়া যাইত, নষ্ট হয়ে যেত। আমার ভাইরা, এই বিষাক্ত সাপগুলি আমাদের শরীরের মধ্যে তারা খেলা করবে, আমাদের গোস্তগুলো টুকরে 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 খাবে। কীট পতঙ্গগুলি আমাদের চোখের গোস্তগুলো কামড়ে খাবে, আমাদের গালের গোস্তগুলো কামড়ে কামড়ে খেয়ে ফেলবে। আর তোমাদের এই কবরের ভিতরে 3 দিনের মধ্যে আপনার আমার হাতের নখগুলো খুলিয়া খুলিয়া যাবে। 7 দিনের মধ্যে ও মা ও বোন, যেই বয়ফ্রেন্ড তোমার চেহারা দেখে পাগল হয়ে গেছে, যেই যুবক তোমার চেহারা ফেস থেকে তোমার প্রেমে পাগল হয়ে গেছে, এরকম আজ যদি তুমি মরে অন্ধকার কবরে যাও, 3 দিনের মধ্যে তোমার হাতের নখগুলো খুলে যাবে। 7 দিনের মধ্যে এই সুন্দর চেহারার গালের গোস্তগুলো সরে যাবে, হাতের গোস্তগুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে। আর কয়েকদিনের মধ্যে আমার শরীরটা পচে শেষ হয়ে যাবে। বাস পচার আগে আবার লাশ পচে শেষ হয়ে যাবে। জিনিস দিয়ে যেটা আমার আল্লাহ বলেছে, 1 নাম্বার ঈমান। যেই মহিলা এখনো পর্দা করে না, ওই মহিলার দিলের ভিতরে ঈমান নাই। যেই মেয়েরা এখনো ফেসবুকে চ্যাটিং করে, অনলাইনের মধ্যে যুবকদের সাথে প্রেম কথোপকথন করে, এই মেয়েদের দিলের ভিতরে ঈমান নাই। যেই যুবক এখনো পার্কে গিয়ে মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করে, ওই যুবকের ভিতরে ঈমান নাই। যেই বুড়া চাচা এখনো বিড়ি সিগারেটের সাথে সম্পর্ক, এদের ভিতরে ঈমান নাই। এক কথা, এ টু জেড ইসলামের সমস্ত নিয়ম নীতি যারা মেনে চলবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক না বেঠে? যারা ঈমান আনবে পরিপূর্ণভাবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের হৃদয়টা কেমন হবে, তার মনটা কেমন হবে, তাদের চরিত্রটা কেমন হবে। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, নবীজি এই মানুষগুলো ভদ্র মানুষ, এই মানুষগুলো সফট মাইন্ডের মানুষ, এই হৃদয়গুলো নরম মন মানসিকতার মানুষ। এই জন্য আমার বন্ধুগণ, মুমিনরা কখনো দ্রুত গতিতে রাগ করে না, মুমিনরা কখনো বউ পিটায় না, মুমিন ব্যক্তিরা কখনো বউকে কথায় কথায় তালাক দেয় না, মুমিন ব্যক্তিরা কখনো পরকিয়া করে না, মুমিন ব্যক্তিরা সুদ খায় না, মুমিন ব্যক্তিরা ঘুষ খায় না, মুমিন ব্যক্তিরা জমিনের আইন খেলে না, মুমিন ব্যক্তিরা দুধে পানি মিশায় না, মুমিন ব্যক্তিরা খাদ্যে ফরমালিন মিশায় না, মুমিন ব্যক্তিরা ওজনে কম দেয় না, মুমিন ব্যক্তিরা ঈদের আগে চড়া দামে কাপড় বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইমানদার ব্যক্তি যারা প্রকৃত ঈমান আনে, আল্লাহ কি সুন্দর করে তাদের ব্যাপারে চমৎকার স্লোগান দিলেন কোরআনের ভিতরে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ প্রতিশ্রুতি করলাম, নবীজি যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব, ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তাকে জান্নাতের ভিতরে বড় ধরনের পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল, অনেক মুরব্বী চাচারা বসে আছেন, আপনারা হয়তো জানেন না, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে
তাকে স্বাধীন করে দিয়েছে। এই দুনিয়াতে আমার আপনার কোনো বিচার হবে না। আমার যুবক বন্ধু, এই চোখ দিয়ে আমি আপনি কত গুনাহ কামাই করেছি, এই কান দিয়া কত গুনাহ আমি আপনি অর্জন করেছি। যুবক, এই চোখ দুইটা দিয়ে অনেক যুবক পর্নোগ্রাফি দেখেছে, এই দুটি চোখ দিয়ে অনেক মেয়ে আমার বন্ধুগণ রিলস ভিডিও টিকটক দেখেছে, এই দুইটা চোখ দিয়েও কত বেগানা নারীর দিকে আমি আপনি তাকাইছি। যুবক, এই দুইটা কান দিয়ে কত হিন্দি গান শুনেছি, আমার মমতাজের গান শুনেছি। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা জেহেদিন। নাউজুবিল্লাহ বলে মমতাজ গান গায়া বুড়াদের পাগল করে রাইখা চলে গেছে। কথা বলে ঠিক কিনা? দেখেন কি কায়দায় মারুফতি গান গাইছিল। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা জেহেদিন। নাউজুবিল্লাহ বলে আল্লাহ নবীর শান পীর আউলিয়ার গান, ও আল্লাহ নবীর শান পীর আউলিয়ার গান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। গান গাইছিল খাজা জেহেদিন, গান গাইছিল খাজা জেহেদিন। নাউজুবিল্লাহ বলে এই সমস্ত গান মুরব্বীরা শুনে, যুবকরা কি গান শুনে? ইংরেজি গান, আই এম ব্যাড। কথা বলে ঠিক হবে ঠিক? কি জানি হিন্দি গান শুনে, ইংরেজি গান শুনে যুবকরা নিজেও বুঝে না কি গান শুনতেছে। কথা বলে ঠিক হবে ঠিক? মুরব্বী চাচা, আজকে সিগারেট টানতে টানতে ঠোঁট দুইটা লাল, ঠোঁট দুইটা কালো বানায় ফেলেছ। আজকে যে সিগারেট টাইনা ধোঁয়া উঠতেছ, এটা মুসলমানদের শিক্ষা নয়। জান্নাতের মধ্যে কিছু জান্নাতি ব্যক্তিরা কইব, আল্লাহ গো আমার তো পিনি উঠছে। কবে কিসের পিনি? করে আমি তো সিগারেট খাই, আমার সিগারেটের পিনি উঠছে, একটু আগুন দাও আল্লাহ। বলে আগুন যদি নিতে চাও তাহলে জাহান্নামে ঢুক। কথা বলে, কারণ এই জান্নাতের মধ্যে কোনো আগুন নেই, জাহান্নামের ভিতরে আগুন। এই আগুনটা আজকে এই জাহান্নামের আগুন আমি আপনি মুখে নিতেছি, আমরা আনন্দ ফুর্তি করতেছি সিগারেট নিয়ে। প্লিজ যুবক ভাই, এই সিগারেট টানবেন না। এটা টানার দ্বারা ইমানের ভিতরে ভাইরাস ঢুকে যায়। কথা বলে ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো দাদা, যেই জিনিসটা টয়লেটে বসে টানা যায়, এইটা কোনোদিন হালাল হইতে পারে? আরো জোরে কোন পারে? আসেন বন্ধুগণ, আমার ভাইরা, বিড়ি সিগারেট টানবে না। অনেক মুরব্বী কই, ও নাতি রে তুই জানোস না, আমি একদিন এক মুরব্বী চাচা কইলাম, চাচা আপনি সিগারেট টানান কেন? তখন ওই বুড়া কি কায়দায় কয়, ওই তুই জানিস না রে, আমি যখন সিগারেট টানি এক পোয়া দুধের স্বাদ পাই। একটা সিগারেট টানে নাকি এক পোয়া দুধের স্বাদ পায়। এরকম বুড়া চাচা আছে না? আমার তো মনে হয় আজরাইল যদি আসে, এই বুড়া কইব, ওই আজরাইল তুই তো দাঁড়া থাকা রে, এটা সুটটার বাড়ি। কথা বলে ঠিক না ঠিক? আরো ধরে বলে দেখবেন এই যে ওয়াজ শেষে কিছু বুড়া দেখবে আমার ওয়াজ শুনে যাবে রাস্তা দিয়ে, আর গাছুল দেখবার পিড়িটার লোকে, হ্যাঁ তো মৌলবী ছিল, কি সুন্দর ওয়াজ করে গেল, অথচ সিগারেট বাদ দেয়। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। এই জন্য ওয়াজ শুনে দিলটাকে ওয়াশ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? শুনবেন কথায়, রাখবেন মাথায়, আর মেনে নিবেন জীবন চলার বাস্তবতায়, তাইলে ওয়াজ কাজে আসবে, নচেত কাজে আসবে না। কথা বলে ঠিক না ঠিক? আসেন বন্ধুগণ, আমার ভাইরা, কি বল, আমি আলোচনা স্টার্ট দিতেছি, এখনো আলোচনা নিয়ে কোনো বর্তমান শুরু করি নাই, এখন আমি ইন্টারমিট টাইমে মূল পয়েন্টের দিকে চলে যাইতেছি। আসেন বন্ধুগণ, আমার বাবাজি, এ যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। কে হাজী, কে গাজী, কে মৌলবী, কে মুন্সি, সবাইকে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাইবে। আর একটা করে জীবনের ডায়েরি লিখিবেন, বলবে এই ডায়েরিটা তুমি পড়ো, এ পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ওই ডায়েরিটা যখন আপনি খুলবো, এই ডায়েরির মধ্যে দেখবো আমার বন্ধুগণ 20 বছর বয়সে প্রেম করছি, 22 বছর বয়সে মেয়ে নিয়ে পালায় গেছি, আমার বন্ধুগণ 24 বছর বয়সে জেনা করেছি, 30 বছর বয়সে গাঁজা খাইছি, ফেন্সিডিল খাইছি, হিরোইন খাইছি, মার্জিয়ান খাইছি, ডাল খাইছি, ইয়াবা খাইছি, আমার বন্ধুগণ 35 বছর বয়সে সুদ খাইছি, ঘুষ খাইছি। আমার বন্ধুগণ সাথে সাথে ডায়েরিটা কিয়ামতের ময়দানে অফ করব, অফ করে
জীবনের ডায়েরি লেখছে, আমি তো এগুলো কাজের সাথে সম্পৃক্ত ছিলাম না। ফেরেশতারা ভুল করে লেখেছে। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে, ফেরেশতারা যদি ভুল করে থাকে, তাইলে তোমার হাত তো আর নষ্ট হয় নাই, তোমার চোখ তো আর নষ্ট হয় নাই। এইবার সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ একটা আয়াত কি চমৎকার ভাবে কোট করে রেখেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই হাতের জবান খুলে যাবে। এরা যুবক একটু হিসাব মিলায় দেখো, এই হাতের জবান যখন খুলে যাবে, এই হাতটা দেখবে আল্লাহ গো, এই যুবক এই হাতে অন্য একটা পুরো একটা বেগানা নারীকে ধরে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এই পার্কের ভিতরে ঢুকে বাদাম ফাড়াইয়া নাটুস বাদাম ফাড়াইয়া খাইছে মগার মুগি। আল্লাহ, আমি হাতের বিরুদ্ধে সাক্ষী দিতেছি, এই চোখ দুইটার জবান সেদিন খুলে যাবে, এই চোখ দুইটা তোমার আমার বিরুদ্ধে কথা বলবে। ডাক দিয়ে কইবা, আল্লাহ গো, এই ইচ্ছা করলে কোরআন পড়তে পারত, কিন্তু এই কোরআন না পড়িয়া এই চোখ দিয়া হিন্দি সিনেমা দেখেছে, ভারতের সিরিয়াল দেখেছে এই মহিলা। আল্লাহ, এই চোখ দুইটা আমি তার বিরুদ্ধে সাক্ষী দিতেছি। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। শুধু তাই নয় রে যুবক, যেই যুবকগুলো দুনিয়াতে জেনা করেছে, এই যুবকদের লজ্জার স্থান থেকে কিছু কিছু দুর্গন্ধ বের হয়ে গেল, এমন দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আমার বন্ধুগণ সবাই বলবে এত দুর্গন্ধ কেন আসতেছে। আমার বন্ধুরে সাদা সাদা পোকাগুলি লজ্জার স্থানে আমার বন্ধুগণ টকবক টকবক করবে। এটা হলো যারা জেনা করেছে, যেই মেয়ে স্বামীকে ঠকাই অন্য পুরুষের সাথে তার ইজ্জত নষ্ট করেছে, ওই মহিলাকে জাহান্নামের ভিতরে দেখবেন কিছু কিছু রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে দেখবেন ব্রয়লার মুরগি আমার বন্ধুগণ কি সুন্দর করে মেশিনের ভিতরে ঢুকাইয়া আগুনের তাপ দেয়া এরকম এরকম করে ঘুরাইতেছে, আছে না নাই? ওই জাহান্নামের মধ্যে ওই মহিলাদেরকে আল্লাহ ঠিক ওই রকম করে ঘুরাবে, আর গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, হাড্ডিগুলো পর্যন্ত মমের মতো গলে যাবে। যেই মহিলা দুনিয়ার জমিনে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে প্রেম করেছে, মেসেজ করেছে, ইমোতে কথা বলেছে, হোয়াটসঅ্যাপে কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? এখনো তওবা করেন, ওই যুবকদের লজ্জার স্থান থেকে কিয়ামতের ময়দানে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আমার যুবক বন্ধু, তোমার হাত পা ধরে বলি, ওই কবরে যাওয়ার আগে দুইটা জিনিস অর্জন করা, ঈমান নামক পাসপোর্ট, 2 নাম্বার তাকওয়া নামক ভিসা। আমার বন্ধুগণ, এবার আসেন ঈমান নামক পাসপোর্ট কেমনে মজবুত হয়? 1 নাম্বার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের ঈমানকে মজবুত করে দিবেন কে? আরো জোরে বলে। আজকে আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজই নাই। 5 প্রকার মুসল্লি, কয় প্রকার? আরো জোরে। 1 প্রকার হলো শুকুরানি, যারা শুক্রবারে নামাজ পড়ে, আছে না নাই? 2 প্রকার শবে বরাদানি, দেখবেন যারা শবে বরাত রাতে নামাজ পড়তে যায়, আছে না নাই? 3 নাম্বার রমজানানি, 4 নাম্বার হচ্ছে আমার বন্ধুগণ শবে কদরানি, 5 নাম্বার ঈদ আনি। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? কিন্তু এই 5 প্রকার মুসল্লি হওয়া যাবে না বাবাজি, আমাদের 5 ওয়াক্ত মুসল্লি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ, আমার ভাইরা, এই 5 প্রকার মুসল্লি আমাদেরকে হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঈমানের পর প্রথম নাম্বার স্টেশন হলো, প্রথম প্ল্যাটফর্ম হলো 5 ওয়াক্ত নামাজ। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, মনে করবেন তার
ভিতরে কোনো ঈমান নাই। আমার ভাইরা, যাদের নামাজ নাই, তার কোনো দিন নাই, তার কোনো ঈমান নাই, সে আমার বন্ধুগণ ইসলামের মধ্যে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আমার নিদর্শন যারা মানবে না, তারা হচ্ছে অস্বীকারী, অর্থাৎ কাফের। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান ঈমান বলো মানুষ, ঈমান কি এত সোজা? বাদ দিয়ে ঈমান বইছি মোরা শয়তানের বোঝা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার 2 নম্বর ভয় করতে হবে। চিৎকার দিয়ে বলুন কারে? আমার মুত্তাকুল্লাহ, ভয় করা লাগবে কারে? আমার বন্ধুগণ, ভয় করার মতো করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর কত কতি ভয় করার মতো ভয় করতে হবে। আমার যুবক বন্ধুরে, আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করো, বিশ্বাস করো যুবক, তোমার ঈমান মজবুত হয়ে যাবে। এ যুবক, খবরদারি চোখ 2টা দিয়ে গুনাহ করবি না। কাঠের মধ্যে যেমন জড়ি দেখবেন, কাঠের মধ্যে রেখে যেমন হাতুড় দিয়ে পিটায়, এই যুবকরে জাহান্নামের মধ্যে কিন্তু প্রেগ আছে। যেই 2টা চোখ তোমার আমার, যেই 2টা চোখ খারাপ ভিডিও দেখেছে, এই 2টা চোখের মধ্যে জাহান্নামের প্রেগ দিয়ে এরকম করে জাহান্নামের আযাবের ফেরেশতারা মারতে শুরু করবে। এই জন্য যুবকরে, এই চোখ দিয়ে কোরআন পড়বি, এই চোখ দিও আমার যুবক বন্ধুরে আল্লাহর ভয়ে কান্নাকাটি করবি। যদি এই গান শুনতে শুনতে এই রাতে মারা যাও, আর যদি আজরাইল চলে আসে, ওই গান অবস্থায় যদি তোমার পায়ে, তোমার জান্নাত তো দূরের কথা, জান্নাতের শুকরান নাকের মধ্যে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আসে বন্ধুগণ, ভয় করার মতো ভয় করতে হবে। এই দিনাজপুরের মা বোনেরা, কেন পর্দা করবেন না? কেন স্বামীর খেদমত করবেন না? কেন ঈমান আনার মতো ঈমান আনবেন না? মা গো, আজকে আমাদের সমাজে প্রচলিত কিছু নিয়ম আছে। কোন মহিলা যখন মারা যায়, দেখবেন ওই মহিলাকে কিন্তু কোন পরপুরুষ মানুষকে দেখতে দেওয়া হয় না লাশটা। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ওই মহিলা মারা গেলে কি সুন্দর করে কাপড় দিয়ে চারদিকে ঢেকে রাখছে। কোন পুরুষ মানুষকে সাইডে যাইতে দেয় না, লাশও দেখতে দেয় না। কবরে নামার সময় কি সুন্দর করে পর্দা দিয়ে কবরে নামাইতেছে। মা গো, মরার পরে তো এইরকম বিধান আল্লাহ যদিও করে থাকে, ইসলাম যদিও করে থাকে, কিন্তু মরার পরে পর্দা তো তোমার জন্য ফরজ ছিল না। ওই মহিলা মরার আগে চুল ছেড়ে দিয়ে দিনাজপুর মার্কেটে গেছে, অথচ মরার পরে তার লাশটা কি সুন্দর করে ঢাকাইতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন স্বামীর সাথে কোনো মিল নাই, স্বামীর সাথে কোনো মিষ্টি মিষ্টি কথা নাই, স্বামীর সাথে ভালো আচরণ নাই, ভালো ব্যবহার উপহার দিতে পারে না। কিন্তু দিনাজপুরে যখন গার্মেন্টসের দোকানে যায় কাপড় কিনতে, দেখবেন ওই কাপড়ওয়ালা যিনি দোকান অর্থাৎ ব্যবসায়ী, তিনিও তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, কর্কট ভাষায় কথা বলে। দেখবেন যদি কোনো পরপুরুষ, কোনো পর মহিলা দোকানে যখন কাপড় কিনতে যায়, দেখবেন কি মিষ্টি ভাষায় কথা বলে যে, ভাইয়া ভাইয়া আমাকে একটা সুন্দর দামি 3 পিস দেখা। কথা বলে। অথচ বাড়িতে স্বামী আছে, দেখবেন স্বামীকে বড় বড় চোখ করে কথা বলে, স্বামীর সাথে মিষ্টি ভাবে কথা বলে না, স্বামীর সাথে উগ্র ভাবে কথা বলে। অথচ পরপুরুষের সামনে মোবাইলে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেছে, গার্মেন্টসের দোকানে কাপড় কিনতে গিয়ে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেছে। এইরকম মা বোন আছে না? আরো ধরে বলে। আর দেখবেন দোকানদারও কি কায়দায় করতেছে, ভাবি বসে, আমার কাছে সুন্দর সুন্দর কাপড় আছে। কথা বলে ঠিক কিনা? আরো ধরে বলে। আসেন মা বোনেরা, এই কণ্ঠ তোমার স্বামী ছাড়া কোনো পর মানুষকে শোনানো যাবে না। মা গো, আজকে যেহেতু অনেক
অনেক মা বোনেরা আসছেন, মা বোনদের উদ্দেশ্যে একটা বয়ান শুনে দিয়ে যায়। আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না। দেখেন মা কেমন তাকওয়া ছিল। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা ছিল, কেমন তাদের দিলের ভিতরে তাকওয়া ছিল, কেমন ঈমান ছিল। মা একটু শুনে দেখেন তো চোখের পানি বের হয় কিনা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, 6 মাস পার হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বন্ধুগণ বুকে প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর এসে গেছে। আমার বাবা দূরে বেঁচে নাই, মেয়ের মনটা ঠিক নাই। এই পৃথিবীতে দেখবেন বাবাকে সব থেকে বেশি ভালোবাসে মেয়েরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আবার বাবাও দেখবেন মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি একটা মেয়ে হয় দেখবেন একটু খুশি হয়, 2টা মেয়ে হয় তাও খুশি, যখন 3টা মেয়ে হয় তখন দেখবেন পুরুষরা বেজার হয়। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন। ও দিনাজপুর জেলার বাপ ভাইরা শোনেন, আপনার 6টা মেয়ে হবে 6টা জান্নাত, কিন্তু 100টা যদি আপনার ছেলে জন্ম নেয়, আপনার যদি 10টা ছেলে জন্ম নেয়, আপনার একটা জান্নাতের ঘোষণা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য মেয়েদেরকে ভালোবাসবেন। মেয়েরা দেখবেন আমার বন্ধুগণ বাবাদেরকে অনেক ভালোবাসে। তার প্রমাণ হচ্ছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সব থেকে বেশি ভালোবাসতেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা গো দেখেন ফাতিমার দিলের ভিতরে কেমন আল্লাহ আল্লাহ দিনদারি ছিল। ফাতিমা কেমন পরহেজগারি ছিল। ফাতিমার দিলের ভিতরে আল্লাহ নবীর মেয়ের ভিতরে কেমন তাকওয়া ছিল। আসেন বাবাজি, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের মধ্যে যখন শুইতে গেছে, এমন সময় আমার বন্ধুগণ গভীর রাতে আল্লাহ নবী পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবী ফাতেমার ঘরের ভিতরে ঢুকে গেছে। ফাতেমার ঘরের চারদিকে সাথে গুরু 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 করে আমার নবীজি ঘুরে। এমন সময় আল্লাহ নবীর মেয়ে ফাতিমা স্বপ্ন যোগে বলতেছেন, আব্বা জান আপনি আমার ঘরের ভিতরে গুরু 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 কেন করে ঘুরতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতিমা রে, ও ফাতিমা, আমি তোমার কাছে এসেছি কিছু কথা বলার জন্য। ফাতিমা ডাক দিয়ে, আব্বা জান বলেন বলেন কি বলতে চান? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার মেয়ে ফাতিমা, ও আমার বেটি ফাতিমা, শোনো শোনো রে, আজকে তুমি চিহরি করবা আমার জামাই আলীর সাথে, আর ইফতারি করবা আমি নবীজির সাথে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবীর মেয়ে ফাতিমা এই স্বপ্ন যখন দেখলেন, আমার বইরা ঘুম ভেঙে গেছে, আর ভালো লাগতেছে না, অস্থির অস্থির লাগতেছে। আমার বইরা স্বামীকে কিছু বলে না, কি সুন্দর করে চিহরিটা করে নিলেন। নেওয়ার পরে আমার বন্ধুগণ স্বামী চলে গেল মসজিদের ভিতরে নামাজের জন্য। এবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নামাজটা সুন্দর করে শেষ করে নিলেন। আর অনেক লম্বা চূড়া ঘটনা সংক্ষেপ করে গুছিয়ে বলতেছি। দিনাজপুর জেলার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ার জন্য আজকে আমি আপনি কত কিছু করতেছি রে বাবা। 10তলা বিল্ডিং বানাইলাম, বিঘা বিঘা সম্পত্তি ক্রয় করলাম, কিন্তু বাবাজি একটা বাকি খেয়াল করে দেখেছেন, আমি আপনি যখন মারা যাব এই সব কিছু পড়ে থাকবে, এই সব কিছু রেখে চলে যাব। আমার বাবাজি এই পৃথিবীর বুকে এমন একটা পরিবার ছিল, যে পরিবারের মধ্যে আমার বন্ধুগণ কোন সোফা সেট ফার্নিচার ছিল না, যে পরিবারের মধ্যে ইটালিয়ান কোন টাইলস ছিল না, আমার ভাইরা সিরামিক্সের কোন প্লেট ছিল না, বাবাজি জাজিমের কোন বিছানা ছিল না, ল্যাপটপ ছিল না। সেই ঘরটা হলো আল্লাহর নবীর মেয়ে ফাতিমার ঘর। এই ঘরটাকে আল্লাহ জান্নাতের একটা টুকরা বানাই
বানাইছে, এই ঘরের মধ্যে প্রত্যেকটা সদস্যকে আল্লাহ একটা পদবি দিয়ে দিয়েছে। আল্লাহ নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে আসাদুল্লাহ আল গালিব। আমার বন্ধুগণ, বিজয়ী পুরুষ। শুধু তাই নয়, ওই পরিবারের মধ্যে হাসান আর হুসাইন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী দুইটা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন, যাদেরকে বানানো হয়েছে সাইয়্যিদাতুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হবে। শুধু তাই নয় আমার বন্ধুরে, ওই ঘরের মধ্যে কোনো টাইলস ছিল না, ফার্নিচার ছিল না, ওই ঘরের মধ্যে কোনো ফার্নিচার সোফা সেট ছিল না, কিন্তু বাজার প্রত্যেকটা সদস্যের ভিতরে আল্লাহ এক একটা পদবি দিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর মেয়ে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যত মহিলা আছে সমস্ত মহিলাদের ড্রাইভার হচ্ছে আমার বন্ধুগণ আল্লাহ নবীর মেয়ে ফাতিমা। আসেন বাবাজি, দেখেন দেখেন কি সুন্দর পদবি আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এইবার আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা উঠে একটু ব্যতিক্রম হয়ে গেছে। ভাইজান, এইবার আল্লাহ নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন রে বাবা, দেখতেছেন আমি পুরা, আমার বন্ধুগণ, তার বিবি পুরাটা ব্যতিক্রম হয়ে গেছে। আমার ভাইরা লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো কাপড় বের করেছে, পানি গরম করতেছে। এইবার হযরত আলী ডাক দিয়ে কয়, বিবি রে, আজকে কেন তোমাকে পুরো ব্যতিক্রম দেখা যায়? ইরে বিবি, এতগুলো কাপড় তুমি কেন বের করেছো? আর তোমার তো প্রচন্ড জ্বর এসেছে। বিবি রে, তোমার শরীর তো প্রচন্ড গরম হয়ে গেছে। আমি শুনলাম তোমার নাকি প্রচন্ড বুকের ব্যথা। এ বিবি, তুমি কেন এই সকাল সকাল এতগুলো কাপড় বের করেছো? আর কেনই বা পানিটা গরম করতেছো? এইবার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী গো, আজকে আমি একটা স্বপ্ন দেখি। এইবার আল্লাহ নবী জামাই হযরত আলী ডাক দিয়ে কই, বিবি রে, কি স্বপ্ন দেখেছো বলো? আজকে চিহরি করবা আমার জামাই আলীর সাথে, আর ইফতার করবা আমি নবীজি তোমার আব্বার সাথে। স্বামী গো, আপনি আমি জিন্দা ছিলাম, ইফতার চিহরি করেছি। আমার আব্বা তো ভাই জানাই, আমি যদি আব্বার সাথে ইফতারি করতে যাই তাহলে তো আমার আজকে মৃত্যু নিচ্ছি। ও জামি, আমার দিলটা কেন জানি সাক্ষী দিতে, আমি বুঝি আর বাঁচবো না। এবার হযরত আলী ডাক দিয়ে কই, বিবি আসো আমার বুকে এসো। এইবার হযরত ফাতিমা দৌড়ে এসে আলীর জড়ায় ধরেছে। হযরত আলীও বিবির জড়ায় ধরেছে। দেখেন দেখেন স্বামী স্ত্রীর মহব্বত কেমন। এইবার হযরত আলী চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কাঁদে আর ডাক দিয়ে কই, বিবি রে, আমি আলী রে কার কাছে রাইখা যাইব? ও বিবি, আমি একবার বিবি বলে ডাকবো। বিবি, তুমি কোন কথাটা বললো না, আমার কলিজাটা ফেটে যায়। হযরত আলী সাথে সাথে জমিনে বসে গেলে ছোট বাচ্চাদের মতো মাটি নাড়তেছে আর গুনগুন করে কান্না করতেছি। আমার ভাইরা ফাতিমাও কান্দে, হযরত আলীও কান্দে, আর কোনো কথা বলতে চায় না। এমন সময় হযরত আলী চোখের পানি মুছে ডাক দিয়ে কই, বিবি গো, আমি বুঝলাম তুমি আজকে মইরা যাইবা, কিন্তু বিবি রে, তুমি আমার কাপড়গুলো বের করেছো কেন? কারণটা কি? এবার আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, কালকে
কিয়ামতের ময়দান আমি হইলাম নবীর মেয়ে, আমি রহমাতুল লিল আলামিনের মেয়ে। আমাকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে কয়, কিরে ফাতিমা, তোমারে তো আমি নবীর মেয়ে বানাইছি, তোমারে তো জান্নাতের সরদারিনী বানাইছি, বলো বলো তুমি মরার আগে তোমার স্বামীর খেদমত করছো কি করো নাই? আমি যেন বড় গলায় ওই কিয়ামতের ময়দানে আমি আমার বাবার সম্মান রক্ষার্থে, আমার স্বামীর সম্মান রক্ষার্থে আমি যেন বলতে পারি, আমি যেদিন মরবো সেদিনও আমি আমার অসুস্থ শরীর নিয়ে আমার স্বামীর কাপড় ধৌত করে মরেছি। আজকে বাধা দিও না রে স্বামী, আজ আমার এই কাপড়গুলো ধৌত করতে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এবার দেখেন দেখেন অসুস্থ শরীর নিয়ে আল্লাহ নবীর মেয়ে ফাতিমা যদি কাপড় ধৌত করে পারে, আর তোমরা সুস্থ হইয়াও স্বামীর খেদমত করতে চাও না, যেদিন স্বামী মরিয়া যাবে রে মা, ওই দিন বুঝনা কি নিয়ামত বাড়ি থেকে বিদায় করে দিছো। যেই মহিলার স্বামী নাই ওই মহিলার কোনো দাম নাই, ওই মহিলার কোনো সম্মান নাই। একজন পুরুষ মানুষ নিজের জন্য কোনো পরিশ্রম করে না, সারাদিন দিনাজপুরে গিয়ে ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, নিজের পেটটার জন্য না। দিনের মধ্যে যদি হোটেলে একবেলা খেয়ে নেয় পেটটা ভরে যায়, তারপরও তিনি খুশি না, তারপরও তিনি আমার বন্ধুগণ পরিশ্রম করতেই থাকে। দেখবেন দিন শেষে দিনাজপুর শহর থেকে কিছু ফল ফ্রুট নিয়ে, কিছু বাজার সদাই নিয়ে রিক্সা দিয়ে যখন বাড়িতে আসে, রুমালটা দিয়ে কি সুন্দর কপালের ঘামটা মুছে যখন ঘরটা খুলে দেয়, আর তুমি বিবি যদি একটা মুস্কি হাসি দাও, স্বামী যদি তোমার হাসিটা দেখে, সন্তানগুলো দৌড়ে দৌড়ে যখন এসে বলে আপু আমার জন্য কি নিয়ে আসছো বাজার থেকে দাও, তুমি মহিলা যদি একটা মুস্কি হাসি দাও, আর বাচ্চাগুলো যদি দৌড়ে এসে আব্বার কাছে খাবার চায়, সারাদিনের পরিশ্রমে রিক্সা চালকের যে কষ্ট, সমস্ত কষ্ট বিবির একটা হাসি দেখে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর তুমি বিবি তোমার স্বামী সারাদিন পরিশ্রম করে যে বাড়িতে আসছে, তুমি মুখ বাঁকা করে বসে আছো, তোমার চোখগুলো ভুর ফুসকে বসে আছো, গাল ভেঙে বসে আছো, কেন কেন? এটা স্বামীর সাথে তোমার মানায় না। একজন পুরুষ হাল ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন যে কষ্ট করতেছে, এই স্বামীর সেবা করো না, এই স্বামীকে মহব্বত করো। আল্লাহ রাসূল বলেছেন, যদি আল্লাহ পাক বলতো যে আমার সিজদার পরে যদি আল্লাহ কাউকে সিজদার হুকুম দিত, এই পৃথিবীর সমস্ত মহিলাদেরকে আল্লাহ প্রোটেক্ট করে বলতেন, ও মহিলারা তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা দাও। আল্লাহ এটা চাই নাই, আল্লাহ তোমাদের রেসপেক্ট বাড়াই দিয়েছে। স্বামীর খেদমত করো, স্বামীর টেক কেয়ার করো, এতেই তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আর জোরে বলেন কে? এবার আল্লাহ নবীর জামাই হযরত আলী ডাক দিয়ে কইস, বিবি আমি নহে বুঝলাম তুমি আমার কাপড় ধৌত করতেছো, কিন্তু এই হাসান আর হুসাইন এই ছোট্ট বাচ্চার কাপড়গুলো কেন বের করেছো? এইবার হযরতে ফাতিমা ডাক দেখো, ও নবীর জামাই আলী রে, ও আমার স্বামী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এবারে কই, এ ফাতিমা তুমি কি তোমার সন্তানের হক আদায় করেছো? তোমার সন্তানদের হক আদায় করেছো কি করো? আমি ফাতিমা যেন বলতে পারি, যেদিন আমি মরে যাব, মরার আগে আমি আমার সন্তানদের কাপড় ধৌত করে মরছি। আমার বাবাজি রে, আমার বাবুরা রে, ফাতিমার মতো যদি একটু চরিত্র বাড়াই দেব, মা কেন চুল ছেড়ে দিয়ে আজকে দৌড়াদৌড়ি করো? আল্লাহ তো তোমাদের সম্মান দিয়েছি, কেন বিয়ের আগে 2-3টা ছেলে কি তোমার পিছনে ঘোরাও রে বোন? কিসের জন্য? না বোন, এমনটা তোমার কাছ থেকে আমি আশা করি না। বোন রে, তুমি কি একটাবার চিন্তা করে দেখো, তোমার মতো কত মেয়ে ক্যান্সারে ভুগতেছে, তোমার মতো কত মেয়ে বোবা হইয়া বসে আছে, কত মেয়ের কিডনি নাই, কিডনি নষ্ট হয়ে গেছে, কত মেয়ে পাগল হয়ে রাস্তায় ঘোরাঘুরি করতেছে। আসেন মা বোনের একটু দিলটা নরম করে দিবে। তাকওয়ার আলোচনা করতেছি, দেখেন আল্লাহর নবীর মেয়ের তাকওয়া কেমন ছিল। এবার হাসান আর হুসাইন সকাল সকাল মক্তব শেষ করিয়া যখন বাড়ির
ভিতরে ঢুকে যায়, দেখে বাবাও কান্দে, ফাতিমা তার মাও কান্দি। হাসান হোসেন ডাক দেখে, আবু গো, ও আবু আপনি কান্দেন কেন, কারণটা কি? হযরতে আলী কোনো কথা কয় না, বুক ফুপিয়ে ফুপিয়ে আর কান্দে আর ডাক দিয়ে কয়, এরা বেটা হাসান হোসেন রে, তোমার মা ফাতিমাকে জিজ্ঞেস করো কেন কান্দে। হাসান হোসেন দৌড়ে গিয়ে আমার বন্ধুগণ তার মা ফাতিমাকে ডাক দিয়ে কয়, আম্মু গো, আপনি এমনি কান্দেন কেন? আপনার চোখ লাল হয়ে গেছে, আপনার গালগুলো লাল হয়ে গেছে। ফাতিমা কোনো কথা বলে না। ফাতিমা যখন আমার বন্ধুগণ মনের কথাটা তিনি ডাইরেক্ট বলতে চায় না, আমার বাবাজি এইবার হযরত ফাতিমা ডাক দিয়ে বলতেছেন, এরে হাসান আর হুসাইন, আমি তোমাদেরকে কিছু বলতে চাই না, দৌড়ে দৌড়ে যা মদিনা, তোমার নানা জানের কাছে যাও, তোমার নানা তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। এবার হাসান আর হোসেন দৌড়ে দৌড়ে চলে গেলেন নানা জানের কবরের পাশে, রওজার পাশে যাইও হাসান হোসেন মদিনার ডাক দেবে, নানা গো, ও নানা গো, আমার মা ফাতিমা ডুকরে ডুকরে কান্দে, আমার আব্বাও কান্দে, আমার মারে জানতে চাইলে মা কিছু কইতে যায় না। আমার বন্ধুগণ হাসান আর হুসাইনকে কিন্তু আমার নবী রওজা থেকে তাদের খেলা দিতেন। এমন সময় কবরের ভিতর থেকে আমার নবী ডাক দিয়ে কয়, হাসান হুসাইন রে, খবরদার কান্নাকাটি করিস না, এরে হাসান হুসাইন, তোমার মা আজকে চেহারি করেছে তোমার আব্বার সাথে, আর ইফতারি করবে আমি নবীর সাথে। ও হাসান হুসাইন রে, আর দেরি করিস না, মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হাজার সব হয়ে যায়। যা যা, তোর মা তুমি বেঁচে থাকবে না, মা মায়ের চেহারাটা একটু শেষবারের মতো দেখে নে। হাসান আর হোসেন এই কথা শোনার পরে আমার বন্ধুগণ চিল যেমন উড়ে সে দ্রুত গতিতে মুরগির বাচ্চাকে যেমনি ছুল দিয়া নেওয়া যায়, এই কথা শোনার পর চিলের মতো দ্রুত গতিতে হাসান হোসেন দৌড় মারছে বাড়ির দিকে। যাওয়ার পরে আমার ভাইরা মায়ের চেহারা দেখে বেহুশ হয়ে কান্দে, আর ডাক দিয়ে কয়, মা গো, আমরা হাসান আর হুসাইনদের কার কাছে রাইখা যাইবা। মাও কান্দে, হাসান হুসাইনও কান্দে, হযরতে আলীও কান্দে। এই পৃথিবীতে এমন একজন মহিলা যার মৃত্যুর খবর সে নিজেই জানতে পারে। আমার বন্ধুগণ আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল, একটু পরে ইফতারের সময় হয়ে যাবে। এবার আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা ডাকতে কই, স্বামী গো, আমার একটা শেষ ইচ্ছা আছে। বলো গো বিবি, কি ইচ্ছা? বিবি, আমি বিছানায় মরতে চাই না, আমি নামাজে মরতে চাই না, আমার ইচ্ছাটা হইল আমি আপনার উরুতে মাথা দিয়ে মরতে চাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী এই ডান উরুতে মাথাটা দিলেন, আমার বন্ধুগণ পিঠটা চলে গেল বাম উরুতে, ডান উরুতে মাথা দিয়া আল্লাহ আমার বন্ধুগণ আলী ফাতেমার চোখের দিকে তাকায়। ফাতেমা হযরত আমার বন্ধুগণ হযরত আলী চেহারার দিকে তাকায়। আমার ভাইয়া চোখে 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 একটা ভাব ভক্তি ভালোবাসা চলে আসছে। ফাতেমা কান্দে, আমার বন্ধুগণ কান দুইটা ভিজে যায়। এবার হযরত আলীও কান্দে। ফাতেমা ডাক দেখো, স্বামী গো, আমি আপনাকে কিছু কথা বলতে চাই মৃত্যুর আগে। ডাক দেখো, বলো বিবি, কি বলতে চাও? ডাক দিয়ে বলো, স্বামী গো, আমি আপনার হক আদায় করতে পারি, আমি আপনার খেদমত করতে ঠিক মতো পারি। স্বামী গো, আপনি আমার দিল থেকে মাফ করে দিন। আপনি যদি মাফ না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আমারে আসামি বানাইবে। এইবার আল্লাহ নবীর জামাই হযরত আলীও কান্দে, আর ডাক দেখে, বিবি এমন কথা বলিও না, তুমি তো আমার কাছে নিষ্পাপ শিশুর মতো, তুমি তো কোনো দুষ্ত্রুটি আমার কাছে করো না। কিন্তু তোমার এত হতভাগা আছে, আল্লাহ নবী যদি চাইতো, আল্লাহ নবী যদি চাইতো, সাহাবীদের মধ্যে এমন সাহাবী আছে যাদের কোটি কোটি
কোটি মিলিয়ন মিলিয়ন টাকা অর্থ করে আছে। এমন সাহাবী আছে স্বর্ণের অভাব নেই, জমি জায়গার অভাব নেই, ইন্ডাস্ট্রি কলকারখানা ফ্যাক্টরির অভাব নাই, তাদের ব্যবসার অভাব নাই, তাদের টাকা পয়সার অভাব নাই। ও দিদি, তোমার আব্বা চাইলে তাদের সাথে বিয়ে দিতে পারতো। আমি আলীর নুরাতে পন্থা ফুরে, আমি আলী গরিব সাহাবীর সাথে তোমার বিয়ে দিচ্ছি। বিবি রে, তোমার নতুন কোন জিনিস আমি উপহার দিতে পারিনি। ও বিবি, আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমারে মাফ করে দিন। ফাতিমা ডাকতে কইছে, আমি গো, আমি আপনার দিল থেকে মাফ করে দিলাম, আপনি আমারে ক্ষমা করে দেন। দেখেন স্বামী স্ত্রী কি সুন্দর মহব্বত, কি সুন্দর কথোপকথন হচ্ছে। আজকে বর্তমানে দেখবেন বুড়া বুড়ি যদি একটু ঝগড়া হয়, বুড়ি গেছে বেটির বাড়ি, বুড়া আরেক বেটির বাড়িতে ঝগড়া করে আমার ভাইরা 6 মাস কাটাইতেছে, একজনের আর সরাসরি দেখা হয় না। কথা বলেন ঠিক কিনা? খারাপ আচরণ করবেন না। মা গো, এই ফাতিমার জীবনী থেকে যদি একটু শিক্ষা নিতে পারো, আজকের এই ওয়াজ তোমার দিলের ভিতরে কাজে বসে যাবে। আমি লম্বা চূড়া বয়ান করার জন্য এই জায়গায় বসি না, মা বোনদেরকে একটু চমৎকার আলোচনা শোনাই দিয়ে গেলাম। মা গো, এইবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো কথা বলে ফেললেন। সর্বশেষ যে কথাটা বললেন, স্বামী গো, আমি আপনার কাছে একটা আবদার করি, আমি যখন মরে যাব, আমার জানাজায় আমার এই লাশের কাছে বেশি মানুষ ভিড় জমাবেন না, আমার কাছে এই জানাজায় বেশি মানুষ ডাকবেন না। এইবার ডাকতে কই, কেন গো বিবি, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, নবীর মেয়ে, সবাই জানবে, সময় এসে আপনার বিদায় দিবে। না গো স্বামী, না, ও স্বামী গো, এ কাজ কখনো করবেন না। মা তোমাদের মতো মহিলাও তো এরকম আল্লাহর নবীর মেয়ে ফাতিমা ডাকতে কয়, স্বামী গো, আমি না আমার জানাজায় যখন লোকজন চলে আসবে, আমি মোটা ছিলাম না, লম্বা ছিলাম না, চওড়া ছিলাম না, খাটো, আমার লাশটা দেখে অনেক মানুষ অনুমান করবে। আমি এটা চাই না, আমি পানি জাহান, আমি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। দেখেন গো মা, একজন মহিলাও মরার পরে চিন্তাটাও কি সুন্দর করে করতেছি। অনেক লম্বা ঘটনা, আমার মেয়েরা বেশি লোক তিনি ডাকলেন না, বাপ বেটা এগুলো মিলেই তারা মায়ের কাপড় রেডি করতেছে। আমার সময় ইন্টারভিউতে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি চলে আসলেন, বাড়ির দরজায় নক করলে আমার মেয়েরা দরজা যখন খুলে দিলেন, আবু যর গিফারি চোখ দিয়ে পানি পড়তেছে। আমার মেয়েরা হযরত আলী ডাকতে কই, আবু যর গিফারি কান্দো কেন? ডাক দেখো আলী রে, তোমার শ্বশুর আব্বা আমার কাছে এসেছিল, আমি দেখলাম তোমার শ্বশুরের চোখে কান্না, আমাকে বলো গিফারি দৌড়ে যাও, আমার মেয়েটাকে কবরে রেখে দাও। চলো চলো, আর দেরি করা যাবে না, তোমার বিবিরে কবরে রাইখা দিই। আমার মেয়েরা যখন কবরে নামানো হয়, আমার সময় আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, কবর রে, তোমার ভিতরে যারা রাখা হইতেছে, তিনি বলেন রহমাতুল লিল আলামিন। কবর কথা কয় না আমার বন্ধু গো, আমার যখন বলেন কবর জানোই, তোমার ভিতরে কারে রাখা হইতেছে, তিনি বলেন আসাদুল্লাহ আল গালিব, বিজয়ী পুরুষ হযরতে আলীর বিবিরে রাখা হইতেছে। এরা কবর জানোই, তোমার ভিতরে কারে রাখা হইতেছে, তোমার কবরের ভিতরে ছেড়ে রাখা হইতেছে হাসান আর হুসাইনের মা সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদারের মারে রাখা হইতেছে। তোমার ভিতরে কারে রাখা হইতেছে, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সরদারিনীকে তোমার কবরে রাখা হই, তোমার ভিতরে রাখা হইতেছে। আমার মেয়েটার কবরের একটা
স্বামী খেদমত করে না। আমার ভাই, এই শীতের দিনে, প্রচন্ড হারকে বড় শীতের দিনে কোন বুড়া মুরব্বী চাচা যখন বাড়িতে যায়, অর্থাৎ কোন পুরুষ যখন বাড়িতে যায়, দেখবেন মহিলারা লেপের ভিতর থেকে বলে, স্বামী দরজা খোলা আছে, ভিতরে ঢুকো। কথা বলে, দরজাটা পর্যন্ত খুলতে চায় না। যখন ভিতরে ঢুকে, ভাত দাও, ভাত খাবো, টেবিলে আছে নিয়ে খাও। টেবিলে যখন ভাত নিতে গেছে, তখন বলে, আমি তো ভাত খাইতে চাচ্ছি, ভাত তো এত ঠান্ডা, তরকারিও ঠান্ডা, একটু গরম করে দাও। তখন কয়, তুমি নিজে গরম করে খাও। কথা বলে, তখন বুড়া চাচা কইতেছে, হ্যাঁ এত কিছু বলতেছি শুনে না। তখন বলে, আমার আমার হালুয়া পেন্টিটা কোথায়? তখন দেখবেন ল্যাপটপ সারা গায়ে সারাইয়া বলতেছে, আমি তো মানুষ তো উঠতেছি, এত রাগ করতেছেন কেন? কথা বলে ঠিক না ঠিক? আরো জোরে বলে। এই জন্য প্রত্যেকটা মা বোনদের বলি, মা গো, স্বামীর খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলে। যারা এখানে বসে আছেন, আমার যুবক ভাইদেরকে আমি 4টা ট্যাবলেট দিতে চাইছি, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। এবং আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি মক্কা মদিনা আযানও শুনাইতে চাইছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার আগে আমি যদি আপনাদেরকে একটু কষ্ট দিই, রাগ করবেন নাকি? করবেন? একটু হাত উঁচু করেন আর একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। মাহফিল চলবে যতক্ষণ, হাত নামাতের মাহফিল চলবে যতক্ষণ আমরা আছি। এখন যদি কেউ উঠে যায়, আমরা যে কথা দিলাম, কথাটাকে তখন আমরা অমান্য করবো। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত 3টে। 1 নম্বর, কথা দিয়ে কথা রাখে না। আমার ওই এই জন্য কথা আমরা রাখবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যিনি সভাপতি আমার পাশে বসে আছেন, ওনার থেকে, এই অতিথিদের থেকেই আমি কালেকশনটা শুরু করতে চাই। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যিনি সভাপতি, জনাব আলহাজ মোহাম্মদ মমতাজ আলী, উনি আছে তো না? পাশে বসে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাকে কবুল করুন। জোরে বলুন আমিন। জসকোট দিনাজপুর, করিমুল্লাহপুর ড্রাইভার পাড়া, সদর দিনাজপুর। আমি বাবাজির কাছে বেশি চাই না, 10,000 টাকা চাই এই মসজিদের উন্নয়নের জন্য। উনি গুলজার হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 6 নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, পাশে বসে আছে চেয়ারম্যান সাহেব, অনেক ভালো মানুষ, কথা বলেছে আলহামদুলিল্লাহ। তিনি আগামীতে যে আবার তাকে আমার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আল্লাহ কবুল করুন, সকল আমিন। চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমি এই মসজিদের উন্নয়নের